ওয়েলকাম টু আইটি মুভিডি একাডেমি অফ আইসিটি। সবাইকে ধন্যবাদ আমাদের আজকের ভিডিও লেকচারে। আমরা গত ক্লাসে দেখে এসেছিলাম, আমরা মোবাইল ফোন হ্যান্ডসেট নিয়ে পরিচিত হয়েছিলাম। আজকে আমরা দেখব একটু টেকনিক্যাল একটি টার্ম, সেল সিগন্যাল এনকোডিং। ইংরেজিতে সেল সিগন্যাল এনকোডিং। তো এটা আসলে কেন দরকার হয়? আমরা সেল সিগন্যাল এনকোডিং বলতে কি বুঝি? আমাদের কাছে একটু তোমাদের কাছে একটু ডিফারেন্ট মনে হতে পারে। তো প্রথমে আমরা একটা জিনিস বলে নিই। কোড, একটা জিনিস হচ্ছে যে কোড। হ্যাঁ, কোড নাম্বার বলে না যে তোমার কোড নাম্বার কত, কলেজ কোড কত, প্রত্যেকেরই একটি কলেজ কোড রয়েছে। এখন এই কোড নাম্বার, কোডের আগে আমরা কি করছি, কখনো এনকোড বসাচ্ছি, এনকোড, কোড থেকে আমরা কি করছি এনকোড, আবার কখনো কি কি করছি ডিকোড। হুম এনকোড মানে হচ্ছে কি কতগুলো কোডকে একত্র করে ফেলা, আর ডিকোড মানে হচ্ছে কোডগুলোকে সেপারেট করে ফেলা। এরকম আমার বিভিন্ন, ধরো তোমার এখান থেকে একটা রাস্তা আসছে, এখান থেকে একটা রাস্তা আসছে, এখান থেকে একটা রাস্তা আসছে, এটা কিছু দূর যাওয়ার পরে এখানে একটা মানে এই দিক থেকে একটা চওড়া রাস্তাতে গিয়ে উঠেছে। এরকম যে এটা 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 এখানে গিয়ে মিলছে, এখানে গিয়ে মিলেছে, এখানে গিয়ে এভাবে সবগুলো একটা বড় একটা চওড়া রাস্তার সাথে মিলে গেছে। তাহলে আমরা এটা কি করলাম, এদিক থেকে যদি চিন্তা করি, এদিক থেকে, তাহলে আমরা কি করলাম এনকোড করলাম, মানে একসাথে জোড়া দিয়ে দিলাম। হুম আবার এদিক থেকে যদি আমরা রিভার্স ওয়েতে চিন্তা করি, তাহলে আমরা কি করলাম ডিকোড করলাম। রাস্তাটাকে, একটা বড় রাস্তাকে, একটা বড় চওড়া রাস্তা ছিল আমার এরকম, সেই বড় চওড়া রাস্তাটাকে ভেঙে আমি অনেকগুলো রাস্তা বের করে ফেলেছি এখান থেকে। সরি। সো আমরা কি করলাম, যখন কতগুলো জিনিসকে আমরা একত্র করি, ভাঙা জিনিসগুলোকে একত্রে জোড়া দিই, তখন আমরা বলবো এনকোড। আবার যখন একটা বড় জিনিসকে বা একটা গোটা একটা মানে সম্পূর্ণ জিনিসকে আমরা ভেঙে অনেকগুলো পার্ট বাই পার্ট ভাগ করে ফেলবো, তখন আমরা সেটাকে কি বলবো ডিকোড। তো মোবাইল ফোন সিস্টেমেও, মোবাইল টেলিকমিউনিকেশন বা মোবাইল ফোন কমিউনিকেশন সিস্টেমেও আমাদের এই এনকোড ডিকোডটা খুবই ইম্পর্ট্যান্ট একটি টার্ম। তোমাদের জন্য খুব ডিটেলসে যাব না হয়তো বা, কিন্তু যতদূর জানা দরকার সে ততটুকু অন্তত খুব ভালোভাবে বুঝতে হবে তোমাদেরকে। দেখো, মোবাইল কোম্পানিগুলো কি করে, সরকারের কাছ থেকে লাইসেন্স কিনে নেয়। হ্যাঁ, তোমাদেরকে আমি এই কথাগুলো বলছি যাতে তোমরা নিজে থেকে অন্তত জিনিসগুলো ধারণা করতে পারো। মোবাইল কোম্পানিগুলো সরকারের কাছ থেকে লাইসেন্স কিনে নেয়। যেমন 2G একটা টেকনোলজি, জেনারেশন, সেকেন্ড জেনারেশন, তোমরা এখন সবাই মুখে মুখে দেখবা। 3G, তারপরে 4G, এই প্রত্যেকটা জেনারেশন যখন অন্য দেশ থেকে বা দেশীয় কোনো কোম্পানি একটা সরকারের রাষ্ট্রীয় যে ইনফ্রাস্ট্রাকচার কিংবা রাষ্ট্রীয় যে এই যে ব্যান্ড, টেলিকমিউনিকেশনের বিভিন্ন ফ্রিকোয়েন্সি, এটা তারা ইউজ করবে, তখন তাকে কি করতে হয়, লাইসেন্স কিনতে হয়। তো লাইসেন্সটা কি ধরে দেওয়া হয়, ফ্রিকোয়েন্সি বা স্পেকট্রাম ধরে। আমি এখানে যদি আমার একটা ফ্রিকোয়েন্সি বলি যে F1, আর এখানে আমার একটা ফ্রিকোয়েন্সি আছে F2, তাহলে এই F1 থেকে F2 পর্যন্ত ফ্রিকোয়েন্সি আমি কিনে নিচ্ছি, অর্থাৎ এটার জন্য আমি লাইসেন্স করে নিচ্ছি। তার মানে হচ্ছে যে এটা আমি গভর্নমেন্টের কাছ থেকে এই ফ্রিকোয়েন্সিটা, পরে আমরা দেখব F1 F2 মান, এই ফ্রিকোয়েন্সিটা ব্যবহার করার জন্য আমরা লাইসেন্স কিনে নিচ্ছি। হুম তো এই লাইসেন্সিং, তার মানে কি, আমার এইটুকু আমি জায়গা কিনে নিচ্ছি। তুমি যদি আরেকটু অন্যভাবে চিন্তা করো, তুমি ধরো ছোট্ট একটা জায়গা কিনলে, 5 কাঠা জমি, 5 কাঠার একটা প্লট কিনলে, এখন তুমি কি চিন্তা করবে যে আমি কত মানে ইকোনমিক্যালি এখানে কত সুন্দর করে কত বেশি সংখ্যক রুম করতে পারি, এবং সেগুলো যাতে আবার সুন্দর করে সাজানো যায়, সৌন্দর্য। তখন তোমরা কি করো, আর্কিটেকচারের একজন আর্কিটেক্টের সহযোগিতা নাও, বিভিন্ন আর্কিটেকচার ফার্ম আছে, আর্কিটেক্টের সহযোগিতা নিয়ে বা ইঞ্জিনিয়ারদের সহযোগিতা নিয়ে তুমি এই রুমটাকে, তোমার এই অল্প জায়গাটাকে তুমি খুব সুন্দর করে সাজাও। হুম তো প্রত্যেকটা জিনিসই, এই যে লাইসেন্স কেনা হয়েছে, তখন সেও চিন্তা করবে কি আমি কত সুন্দর করে এখানে সাজাতে পারবো। এটা হচ্ছে তার টার্গেট, প্রত্যেকটা মোবাইল ফোন কোম্পানির টার্গেট। তো যেটা বলতেছিলাম, যে এই এনকোডটা হচ্ছে তার মানে কি, সেল সিগন্যাল এনকোডিং। তুমি যখন এখানে একটা বিটিএস এর আন্ডারে থাকবে, এখানে যখন আমার একটা বিটিএস থাকবে, তার ধরো এইটুক হচ্ছে তার সেল, এই সেলের মধ্যে অনেকগুলো মোবাইল ফোন ইউজার থাকবে, সে প্রত্যেককে হয়তোবা আমার এখানে ধরো তোমার 1000 ইউজার আছে, 1000 জন
সরি, 1000 জন গ্রাহক রয়েছে। তো 1000 জন তো আর একসাথে কথা বলবে না, একসাথে কথা বলতে পারবেও না, বা বললেও এই মোবাইল ফোনের টাওয়ারটা নিতেও পারবে না। নর্মালি এক একটা মোবাইল কোম্পানির টাওয়ারে 200 থেকে 300 এর মধ্যে, আবার কোনো কোনো ক্ষেত্রে কমও থাকে, এর মধ্যে এত জন একসাথে কথা বলতে পারবে যদি এই টাওয়ারের সব পুরো ক্ষমতাটা তুমি ইউজ করো। তাহলে কি হবে, আমরা যখন চিন্তা করব যে বেশি সংখ্যক, যত বেশি সংখ্যক টেকনোলজিটা যখন ডিজাইন করা হয়, তখন চিন্তা করা হয় কি যে কত বেশি সংখ্যক লোকজনকে আমি একসাথে কথা বলতে দিতে পারবো। হুম। তাহলে কি করা হবে, আমাদের কিছু টেকনিক অবলম্বন করতে হবে। সেই টেকনিকগুলো কি, আমরা টেকনিকগুলো দেখব। যে এই টেকনিক যেটা, সেই টেকনিকটাকে আমরা কি বলতেছি, যে মাল্টিপল অ্যাক্সেস। হুম। মাল্টিপল অ্যাক্সেস, মাল্টিপল অ্যাক্সেস, অর্থাৎ আমি একাধিক ব্যক্তিকে ইউজ করতে অ্যাক্সেস দিব। অর্থাৎ অ্যাক্সেস মানে হচ্ছে প্রবেশ, প্রবেশাধিকার, প্রবেশের অনুমতি, প্রবেশের অনুমতি দিব। হুম। প্রবেশের অনুমতি দিব একাধিক ব্যক্তিকে, অনেকজনকে। যত বেশি পারি ততই আমার লাভ। কারণ মোবাইল ফোন কোম্পানি চিন্তা করবে যত বেশি সংখ্যক লোকজনকে সে কথা বলার সুযোগ দিতে পারবে, তার তত বেশি রেভিনিউ আসবে, তার তত বেশি ইনকাম হবে। সো আমরা কি দেখব যে মাল্টিপল অ্যাক্সেস কিভাবে করা যায়। তো মাল্টিপল অ্যাক্সেসের অনেকগুলো টেকনিক রয়েছে। আমরা মাল্টিপল অ্যাক্সেসটা আজকে আলোচনা করব। দেখি আমরা মাল্টিপল অ্যাক্সেসটা কিভাবে করা যেতে পারে। হুম। দেখো, এই যে মাল্টিপল অ্যাক্সেসের মধ্যে অনেকগুলো ভাগ আছে। একটা হচ্ছে কি টিডিএমএ, এক নম্বর ভাগটা হচ্ছে কি টিডিএমএ, অর্থাৎ টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। 2 নম্বরটা আমরা কি লিখেছি, এফডিএমএ, সিডিএমএ, দেন হচ্ছে সিডিএমএ, তারপরে ডব্লিউসিডিএমএ, তারপরে পিডিএমএ, এসডিএমএ। তো এই প্রথম যে টিডিএমএ, এফডিএমএ অর্থাৎ ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, ওয়াইড ব্যান্ড সিডিএমএ, এই প্রথম দুইটা এখান থেকে 1 এবং 2 নাম্বার ইউজ করা হয় জিএসএম এ। তারপর এইখান থেকে সিডিএমএ যেটা, এটা তোমরা জানো, এটা নিজে একটা টেকনোলজি, সিডিএমএ টেকনোলজি। এই ওয়াইড ব্যান্ড সিডিএমএ যেটা ডব্লিউসিডিএমএ, এটা ইউজ করা হয় 3G। ঠিক আছে, 3G বা ইউএমটিএস। 3Gটাকে বলা হয় ইউনিভার্সাল মোবাইল টেরেস্ট্রিয়াল সিস্টেম। আর পিডিএমএ হচ্ছে পোলারাইজেশন ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, স্পেস ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এগুলো এত ইম্পর্টেন্ট না, এগুলো খুব কম সংখ্যক জায়গায় ইউজ করা হয়। তো টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস আর ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এই তিনটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো, টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, আমরা যদি এরকম একটা অ্যাক্সেস চিন্তা করি, হ্যাঁ, যে আমার একটা স্থানাঙ্ক ব্যবস্থা আমরা এঁকে নিলাম। এদিকে হচ্ছে আমার টাইম, এদিকে হচ্ছে আমার টাইম, এদিকে হচ্ছে আমার কি ফ্রিকোয়েন্সি, ফ্রিকোয়েন্সি, এদিকে সময়, টাইম বা সময়, আর এদিকে হচ্ছে আমার কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি। তো আমি যদি চিন্তা করি যে আমার এই একটা 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3, 4, 5, 6, 7, 8, এখানে যদি সেকেন্ডে চিন্তা করা হয়, যেমন আমি এই আমার সময়টা যতই যেতে থাকবে, আমি আটটা সেকেন্ডে ভাগ করে ফেললাম এরকম আমার পুরো অক্ষটাকে, এক এক সেকেন্ড করে ভাগ করছি। তো ধরো আমার একজন ইউজার আসলো প্রথমে, আমি তাকে বললাম তোমার কথাটুকু আমি 1 সেকেন্ড সময় নিব, এই 1 সেকেন্ড ধরে তোমার কথাটা পাঠাবো। তারপরে আরেকজন ইউজার আসলো, তাকে বললাম তোমার কথাটা আমি এইটুক সময় পাঠাবো। ঠিক আছে, তারপর আমার আরেকজন ইউজার আসলো, তারপর ওকে বললাম তোমার কথাটা আমি এটুক সময় পাঠাবো। ঠিক আছে, তারপর আরেকজন ইউজার আসলো, তারপর তোমার কথাটা আমি এটুক সময় পাঠাবো। এরকম করে নর্মালি তুমি জেনে রাখো যে এরকম করে 8 জনকে টানা আমরা যে কথাটা বলি তার 8 ভাগের 1 ভাগ কথা পাঠানো হয়, এটা কোডিং করে। এটা একটা টেকনিক। এরপরে চিন্তা করলাম কি, যে এরপরে বললো
যে 5 নাম্বার ব্যক্তি হচ্ছে কি তুমি, আচ্ছা তোমার কথাটা আমি এখন পাঠাবো। এরপরে আমি বললাম কি যে অন্য একজন, ঠিক আছে, অন্য একজন, ধরো এরকম একটি ব্যক্তি আসলো, সাদা ব্যক্তি, তাহলে তার কথাটা পাঠাবো। এরপরে আমি চিন্তা করলাম যে এখানে আমার অন্য আরেকজন ব্যক্তিকে ঢোকাবো, এরকম তার কথা পাঠাবো। এবং শুরুতে যে তুমি ইউজার ওয়ান, এই যে ইউজার ওয়ান যে ব্লু কালার যে ইউজার রয়েছে, তার কথা কিন্তু টানা আর পাঠানো হচ্ছে না। তার মানে 7 নাম্বার, এই 8 নাম্বারের পরে প্রথম 8টা, এখানে আরেকটা ইউজার আসবে মূলত। এখানে যদি অন্য একটা কি কালার দেওয়া যায়, ধরো তোমার এরকম একটা কালার যদি দিই, এখানে হচ্ছে আরেকজন ইউজারকে পাঠাবে। তাহলে 1 2 ইউজার 1 ইউজার 2 ইউজার 3 ইউজার 4 ইউজার 5 ইউজার 6 ইউজার 7 ইউজার 8, 8জন ইউজার, অর্থাৎ 8টা ব্যক্তির কথা আমি একসাথে পাঠাচ্ছি। এবং এই 8 নাম্বারের পরে আবার যখন মানে অর্থাৎ 8 সেকেন্ডের পরে 9 নাম্বার সেকেন্ড যেখান থেকে শুরু হবে বা শুরু হয়ে যাবে, সেইখানে গিয়ে আমি কি করব, আবার এই যে শুরুতে যাকে পাঠানো হয়েছিল তার কথাটা আবার এখানে পাঠাবো। ঠিক আছে, তারপরে সেকেন্ড টাইম আবার কোন কথাটা পাঠাবো, এই যে এইখানে যে ব্যক্তিটা ছিল, এইখানে এই ব্যক্তিটার কথাটা পাঠাবো। ঠিক আছে, এখানে এই ব্যক্তির কথা পাঠাবো। তারপরে আবার কি করব, এই 3 নাম্বার ব্যক্তি যে ছিল আবার পাঠাবো। এইভাবে আমি রিপিট করতে থাকবো। এইটাকে বলা হচ্ছে কি টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। অর্থাৎ আমার এরকম পুরো টাইম জুড়ে আমি একজনের কথা পাঠাবো তা না, এখানে ভাগ করে করে একজন একটা একটা মোবাইল ইউজারকে এইটুক দিব, আর একটা মোবাইল ইউজারকে এইটুক দিব, এইটুক 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 এইটুক, এইভাবে তারপর আবার আরেকজনকে এখানে দিব, শুরুতে যাকে দিয়েছিলাম তাকে এইখানে, তারপর তাকে যে দিলাম তাকে এইখানে, তাকে এইখানে। অর্থাৎ চিন্তা করো জাস্ট যে তুমি একটা একটা রেলগাড়ি চলছে, এখানে একটা ট্রেন যাচ্ছে, ট্রেনের বগি যাচ্ছে, এখানে ট্রেন, তুমি ট্রেনটাতে চড়বে। তুমি বলতেছে যে ট্রেনটা গোলাকার একটি রাস্তা ধরে এখান থেকে ঘুরে এসে এখানে আসবে। তো তুমি কি করছো, যে তুমি, সরি এটাকে আরেকটু সুন্দর করে, যদি ট্রেনটা যদি এরকম একটা রাস্তা দিয়ে ঘুরে, তাহলে তুমি কিছুক্ষণ চড়বে, তারপর তুমি নেমে যাবে। আবার আরেকজন কিছুক্ষণ চড়বে, সেও নেমে যাবে, আরেকজন কিছুক্ষণ চড়বে, সেও নেমে যাবে। এভাবে তোমরা ট্রেনের বগি হচ্ছে ধরো 4টা, হুম, বা ট্রেন 4টা বগি ধরো, তাহলে 4জন ফ্রেন্ড উঠেছিলে, 4জন নেমে গেছো, আবার বাকি 4জন আসবে, তারা নেমে যাবে, আবার নেমে যাবে, ট্রেন ঘুরতেছে, কন্টিনিউয়াস ঘুরতেছে। কিন্তু তোমরা উঠছো আর নামছো, চলন্ত হালকা হালকা আস্তে আস্তে চলছে ট্রেনটা। তার মানে কি, সবাইকেই দিচ্ছে কিন্তু একজন কি সবসময় চড়তেছে, সে যে নেমে যাচ্ছে। আর এখানে কি হচ্ছে তাহলে, যে তুমি যখন কথা বলছো, তোমার এই কথাটা, আমরা যে কথা বলি, আমরা কিন্তু অনেক সময়, দেখো আমার কথাটা তুমি যদি খেয়াল করো দেখবে, অনেক সময় কিন্তু আমি নীরবতা পালন করি, চুপ করে থাকি বা মাঝখানে কোনো তথ্য দিই না, তাই না? যেমন এই যে একটু আগে নীরব ছিলাম। এই জন্য এই যে এইখান থেকে মোবাইল ফোন সিস্টেম কোডিং করে, এই আমাদের কথাটাকে নিয়ে কোডিং করা হয় বিভিন্ন, তোমরা জাস্ট জেনে রাখো, নাম শুনে রাখো। এই কোডিং করে সে দেখে কি যে কতক্ষণ পর পর কথা পাঠানো যাবে। এটা খুব ক্ষুদ্র সময়ের জন্য, এটা আমি 1 সেকেন্ডে বললাম তো, এই পুরা একটা টাইম স্লট হচ্ছে তোমার 4.77 মাইক্রোসেকেন্ড। অর্থাৎ 1 সেকেন্ডের 10 লক্ষ ভাগ করার পরে এই চার চার ভাগ সময় তোমার কথা পাঠাবে। বাকি ওই সময় এরকম 8টা একটা টাইম স্লট, ঠিক আছে, একটা টাইম স্লট, এটাকে আমরা টাইম স্লটে ভাগ করে নিচ্ছি। খুব ক্ষুদ্র মাইক্রো সেকেন্ড, 1 সেকেন্ডের অনেক ভাগের একটু তোমাকে পাঠাবে, অল্প সময় পাঠাবে, বাকি সময়টা তোমাকে গ্যাপ দিবে। এই এত ইন্টু 8, এত সময় তোমাকে কথা পাঠাবে না, গ্যাপ দিবে। তো এইটা হচ্ছে টাইম ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। টাইমে ভাগ করে আমি একসাথে তাহলে কতজন ইউজারকে পাঠাতে কথা বলতে দিতে পারবো, 8জন ইউজারকে একটা টিআরএক্স দিয়ে, 1 টিআরএক্স, এখানে একটা যে রেডিও ইউনিট থাকে, একটা টিআরএক্স দিয়ে, এটা একটা। আরেকটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে আমাদের কি টেকনোলজি, টিডিএমএ। হুম, আরেকটা হচ্ছে আমাদের এফডিএমএ, ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। এটা কিভাবে থাকে চিন্তা করো, এটা খুবই সহজ। এদিকে টাইম, এদিকে হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি,
হ্যাঁ, মোবাইল কোম্পানিগুলো বিভিন্ন ফ্রিকোয়েন্সি কোম্পানির কাছ থেকে কিনে নেয়। তো এটা হচ্ছে আমার একটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রিকোয়েন্সি, এটা হচ্ছে আমার আরেকটা ফ্রিকোয়েন্সি। যখন ইউজার ওয়ান আসবে, ইউজার ওয়ান, তখন তাকে বলবে তুমি এই ফ্রিকোয়েন্সিতে কথা বলো, F1। যখন ইউজার টু আসবে, আরেকজন ইউজার আসবে, তখন তাকে বলবো তুমি এই ফ্রিকোয়েন্সিতে কথা বলো, F2। যখন আরেকজন ইউজার আসবে, ইউজার থ্রি, তাকে বলবে তুমি এই ফ্রিকোয়েন্সিতে কথা বলো, F3। আরেকজন ইউজার যখন আসবে, ইউজার ফোর, তখন তাকে বলবে তুমি এই ফ্রিকোয়েন্সিতে কথা বলো। অর্থাৎ এখানে টাইম ধরে ভাগ হচ্ছে না, টাইম একই আছে, কিন্তু এক একজনকে এক একটা ফ্রিকোয়েন্সি দিয়ে দিচ্ছে। এক একজন এক একটা ফ্রিকোয়েন্সি, মোবাইল থেকে যখন তথ্যটা পাঠানো হবে, এই যে মোবাইল স্টেশন এন্টেনা দিয়ে তখন যখন তথ্যটা পাঠানো হবে, তখন একটা পাঠাবে F1 দিয়ে, আরেকজন একটা পাঠাবে F2 দিয়ে, আরেকটা মোবাইল ফোন পাঠাবে F2 দিয়ে, আরেকটা মোবাইল ফোন পাঠাবে F3 দিয়ে, আরেকটা মোবাইল ফোন পাঠাবে F4 দিয়ে। এরকমভাবে এই ফ্রিকোয়েন্সি ধরে ধরে অ্যাক্সেস দেওয়া হয়। এটাকে আমরা বলছি কি FDMA। আরেকটা হচ্ছে কি কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, তোমরা যেটা CDMA, আমি নামগুলো একটু ব্যাখ্যা করেই দিচ্ছি যাতে তোমরা কনসেপ্টটা পরিষ্কার হয়। কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস, এটা হচ্ছে কি এখানে আমার একটা BTS রয়েছে, আমি সংক্ষেপে তোমাদেরকে জাস্ট আইডিয়া দেওয়ার জন্য বলছি। এখানে একটা অ্যান্টেনা রয়েছে, সে এখানে সিগন্যাল ছাড়তেছে বাতাসে এই সেলের মধ্যে। সে কি করতেছে, বিভিন্ন কোড ছাড়তেছে। ধরো তোমার নাম্বার হচ্ছে 1 নাম্বার মোবাইল, এটা হচ্ছে 2 নাম্বার মোবাইল, এটা হচ্ছে 3 নাম্বার মোবাইল, এটা হচ্ছে আমার 4 নাম্বার মোবাইল। তো সে যখন ছাড়বে, কোডটা যখন বাতাসে ছাড়বে, তখন সে বলবে এটা হচ্ছে 1 এর জন্য। আবার এখানে যখন ছাড়বে, এটা হচ্ছে 2 এর জন্য। আবার এখানে যখন ছাড়বে, এটা হচ্ছে 3 এর জন্য। আবার এখানে যখন ছাড়বে, এটা হচ্ছে 4 এর জন্য। এই BTS আবার এই মোবাইল ফোনটা যখন এদিকে কথা পাঠাবে, তখন বলবে আমি 1 নাম্বার ইউজার। এ যখন পাঠাবে তখন বলবে আমি 2 নাম্বার ইউজার। এ যখন পাঠাবে তখন বলবে আমি 3 নাম্বার ইউজার। এ যখন পাঠাবে আমি 4 নাম্বার ইউজার। অর্থাৎ এটা একটা উদাহরণ মাত্র। এরকম বিভিন্ন কোড থাকবে। এই কোডগুলো, ধরো তোমার, আমি এখন তোমার নাম হচ্ছে জনি, ঠিক আছে? আমি এখন তোমার ক্লাসে একজনই, তুমি জনি আছো। আমি জনি 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 জনি, এদিকে তাকাও, জনি এদিকে তাকাও, সবাই গল্প করতেছে, আমি জনি এদিকে তাকাও বলতেছি বারবার। কিন্তু তুমি তখন, অন্যরা সবাইকে আমার দিকে তাকাবে? অন্য সবাইকে কি আমি ডাকছি? ডাকছি না। আমি শুধু ডাকছি কাকে? জনিকে। তখন জনি আমার দিকে তাকাবে, এদিকে মুখ করে তাকাবে, ঠিক আছে? অন্যরা কেউ রেসপন্স করবে না। আমি বলবো জনি তুমি ওই জিনিসটা পেয়েছিলে, বা তুমি তোমার বইটা নিয়েছিলে? তখন তুমি কি, তুমি বলবে যে হ্যাঁ অথবা না, ইয়েস অর নো, কিন্তু অন্য কেউ বলবে না। তো এইটা হচ্ছে এরকম যে তুমি যখন BTS কোনো তথ্য পাঠাবে, সে নাম ধরে পাঠাবে, অর্থাৎ কোড ধরে পাঠাবে। এই কোডটাকে আমরা এক একটা নাম চিন্তা করতে পারি। তো এই কোড ধরে পাঠাবে, তখন তার মানে কি, তুমি একটা হল রুমে আছো, সেই হল রুমের মধ্যে সব ইউজার আছে, মোবাইল ইউজার। সে জানে কোন ইউজারের কোড কত, সেই কোড ধরে পাঠাবে যখন, তখন ওই ফোনটাই কেবল রেসপন্স করবে, অন্যরা কেউ রেসপন্স করবে না। এইটাই হচ্ছে আমাদের কোড ডিভিশন মাল্টিপল অ্যাক্সেস। বাকিগুলো তোমাদের দরকার নেই। তো এই মাল্টিপল অ্যাক্সেসের আরেকটা টার্ম তোমরা জানতে পারবে, জেনে থাকবে, মাল্টিপ্লেক্সিং। মাল্টিপ্লেক্সিং। আরেকটা হচ্ছে সিমিলারলি ডিমাল্টিপ্লেক্সিং। ডিমাল্টিপ্লেক্সিং। উপরে যে মাল্টিপল অ্যাক্সেস বলেছিলাম, মাল্টিপ্লেক্সিং বা এনকোড ডিকোড বলেছিলাম। মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে অনেকগুলো জিনিস এরকম আসছে, তুমি একটা ডিভাইসের মধ্যে ঢোকাবে, ঢোকানোর পরে একটা বের হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সিং। মার্জ করে দিলাম, আমি জোড়া লাগাই দিলাম। আর এটা হচ্ছে ডিমাল্টিপ্লেক্সিং, এদিক থেকে আসছিল, একটা ডিভাইসে ঢুকছে, ঢোকার পরে এরকম বিভিন্ন কিছু বের হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের কি, ডিমাল্টিপ্লেক্সিং। ডিমাল্টিপ্লেক্স অর্থাৎ কোনো কিছুকে আলাদা করে দেয়া। তো সেল সিগন্যালের এই হচ্ছে মোটামুটি সেল সিগন্যাল এনকোডিং এবং এর সাথে রিলেটেড কিছু টেকনোলজির বর্ণনা। আশা করি তোমরা জিনিসটাকে আরো একটু বই পড়ে বোঝার চেষ্টা করবে। সবাইকে ধন্যবাদ।